আসসালামু আলাইকুম। আমার এক ভাই প্রশ্ন করেছে যে আমরা নাকি ইসলাম ধর্মের লোকেরা অপর ধর্মের লোকেদের জোর করে ইসলাম গ্রহণের কথা বলি, জোর করে ইসলাম গ্রহণ করাই। আমি সেই ভাইকে প্রশ্ন করেছিলাম যে ভাই, কে বলেছে আপনাকে যে জোর করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই? সে আমাকে তখন উত্তরে বলল, এটা নাকি আমাদের কোরআনে দেওয়া রয়েছে। আমি তখন তাকে প্রশ্ন করলাম যে কোরআনের কোথায় দেওয়া হয়েছে? তখন সে আমাকে বলল 162 নাম্বার আয়াতে বলা হয়েছে। আমি বললাম কোন সূরার মধ্যে 162 নাম্বার আয়াতে বলা হয়েছে? তখন সে ভাই বলতে পারল না। তখন বলছে নাকি আমি পরে তোমাকে দেখে এটা বলছি। আমি সেই ভাইকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি তো আদৌ জানেন না, আপনি কেন ভুলভাল বলছেন? তখন আমি সেই ভাইকে বললাম, ভাই এরকম কথা পবিত্র কোরআনে কোনো জায়গায় তুমি আমাকে খুঁজে দেখাতে পারবে না, কারণ আমি পবিত্র কোরআন পড়েছি। আমি পবিত্র কোরআনে বাংলা মানে পড়েছি। তখন আমি সেই ভাইকে পবিত্র কোরআন থেকে একটি উদ্ধৃতি দিলাম। সেটা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, আমি ভাইকে পবিত্র কোরআনের অ্যাপস খুললাম এবং সেই 256 নম্বর আয়াতটি বের করলাম এবং বের করে সে ভাইকে আমি দেখালাম, বললাম তুমি এটা পড়ো। সে ভাই আমাকে বলল যে আমি পড়তে পারি না, আমার চোখের একটু প্রবলেম আছে, আমি চশমা ছাড়া ছোটো জিনিস পড়তে পারি না। তখন আমি সেই ভাইকে পড়িয়ে আমি বলে দিলাম যে এখানে লেখা রয়েছে যে ধর্মের জন্য কোনো জোর জবরদস্তি নেই, নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করে আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে সে এক শক্ত হাতল ধরবে, যা কখনো ভাঙার নয়। তখন আমি ভাইকে এটাই বললাম যে এখানে বলা হয়েছে প্রথমেই যে ধর্মের জন্য কোনো জোর জবরদস্তি নেই, তাহলে তুমি এখান থেকে কী বুঝবে? তখন সে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বললাম, ইসলাম ধর্ম কখনো জোর জবরদস্তি করে কাউকে ধর্ম গ্রহণ করায় না, কারণ ইসলাম ধর্ম পরিষ্কার ভাষায় বলে দেয় যে ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। এবার আমি আপনারা আসি মূল বিষয়ে, যে আমি আপনার ধর্ম গ্রহণ করি না, আমি আপনার ধর্মকে মানি না, তাই বলে যে আমি আপনার ধর্মকে গালি দেবো, সেটাও কিন্তু আমার কোরআন আমাকে শেখায় না। এ কথা রয়েছে, আমি তাকে রেফারেন্সে বললাম যে এ কথা রয়েছে পবিত্র কোরআনে সূরা আনামের 108 নং আয়াতের মধ্যে। সূরা আনাম 108, সেখানে বলা হয়েছে যে আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করে তোমরা তাহাদেরকে গালি দিও না, নয়তো অজ্ঞাতবশত আল্লাহকে তারা গালি দেবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তারা আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করলে, কারো উপাসনা করলে তোমরা তাদেরকে গালি দিও না, নয়তো তারা তার পরিবর্তে আল্লাহকে গালি দেবে। তখন সে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলো আর সে তার উত্তরটাও পেয়ে গেল। তাই ভাই আমি আপনাকে বলবো যে কোনো ধর্মের বিষয়ে মন্তব্য করার আগে সেই ধর্মের বিষয়ে